আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিপল কুকিং ক্রিয়েটর। পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য। আজকে পিঠাপুলির এই আয়োজনে তৈরি করে দেখাবো খিরসার পুরে ভরা পাটিসাপটা পিঠা। এই পিঠাটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকে। আমি যেভাবে তৈরি করে থাকি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা মসৃণ হয় আর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ খেজুর গুড়। আমি আগে থেকেই সামান্য পরিমাণ পানি দিয়ে জাল করে গুড়টা গলিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একেবারে অ্যাড করব না, একটু একটু করে পানি দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। এতে করে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করা হবে। এই পর্যায়ে ব্যাটারটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি খুব ভালো করে 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নেব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, আবার চাইলে 1 থেকে 1.5 মিনিটের জন্য ব্লেন্ড করে নিতে পারেন। এতে করে ব্যাটারটা অনেক ফ্লাফি আর স্মুথ হবে আর পিঠাগুলো খুব ভালো মতো তৈরি করা যাবে। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ বিট করার পর আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এই ব্যাটারটা অনেকটাই ঘন আছে। এর মধ্যে এখন একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে মোটামুটি পাতলা করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপের থেকে কিছুটা পানি বেশি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব, অন্যদিকে আমি খিরসার পুরটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। যে কোনো খাবারে গুঁড়া দুধ দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার অনবরত নেড়ে চেড়ে গুঁড়া দুধটাকে লিকুইড মিল্কের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব আর 4-5 মিনিটের মতো জাল করে নেব। এতে করে দুধটা অনেকটাই শুকিয়ে যাবে আর ঘন হয়ে আসবে। 4-5 মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আমি আগে থেকে 2 টেবিল চামচ পানি দিয়ে চালের গুঁড়োটা গুলিয়ে রেখেছিলাম। চালের গুঁড়োটা দেয়া হলে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে চালের গুঁড়ো দলা পেকে যেতে পারে। এবার রান্না করে নেব দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 চিমটি পরিমাণ লবণ, এতে করে স্বাদের ব্যালেন্স হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, না চাইলে নাও দেওয়া যাবে, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব খিরসাটা পুরোপুরি ঘন হয়ে আসা পর্যন্ত। আমার খিরসাটা ঘন হয়ে গেছে, এর চেয়ে আর বেশি ঘন করব না, ঠান্ডা হলে খিরসাটা আরও বেশি ঘন হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে চলে যাব পিঠা তৈরি করতে। পিঠা তৈরির জন্য একটা প্যান বসিয়ে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেব। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলোর সাইজ একই রকম হবে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি করে নিয়ে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিটের মতো। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 মিনিট পর যখন রুটিটা সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো আমি খিরসার পুর দিয়ে নিচ্ছি। এরপর স্প্যাচুলা দিয়ে আমি এক সাইড থেকে পিঠাটাকে রোল করে নেব। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা স্মুথ হয়েছে। এবার দোনো সাইড 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি।
পরিমাণ মতো ব্যাটার দিয়ে গোল একটা রুটি তৈরি করে নেব। আপনি যদি পিঠাটা মসৃণভাবে তৈরি করতে যান তাহলে অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে ব্যাটারটা এক জায়গায় জমে যাবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল রুটি তৈরি করা যাবে না। এরপর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেলে আমি পিঠাটাকে একইভাবে এক সাইড থেকে রোল করে নেব। চুলার আঁচটা বাড়ানো থাকলে আর হাঁড়িটা খুব বেশি গরম থাকলে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে বাবলের সৃষ্টি হয়, এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর লাগে না। দেখতেই পাচ্ছেন পিঠার উপরের সাইডটা কতটা স্মুথ হয়েছে। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই রেসিপি ফলো করে নতুন রাঁধুনিরাও পারফেক্টভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।